প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আবারও আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা আজকে ক্লাসে আলোচনা করব আমরা আজকে ক্লাসে আলোচনা করব 9 পৃষ্ঠার 1 নাম্বার অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট ভাজকের ভাগের নিয়ম, সাধারণ ভাগ। আমরা আগের ক্লাসে 2 অঙ্ক বিশিষ্ট সাধারণ ভাগ করছি। আজকে আমরা আলোচনা করব 3 অঙ্ক বিশিষ্ট ভাজকের ভাগ করার নিয়ম, সাধারণ ভাগের নিয়ম নিয়ে আলোচনা করব 9 পৃষ্ঠার। তো চলো এখান থেকে আমাদের শুরু করা যাক। আমাদের 1 নম্বরেই ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি 6 6 7 4 কে 214 দ্বারা ভাগ করি। 6674 এটা কিন্তু আমাদের ভাজ্য, আর আমরা ভাগ করতেছি 214 দিয়ে, এটা আমাদের ভাজক। তো এখানে কিন্তু ভাজকটা আমরা দেখতে পাচ্ছি 3 অঙ্ক বিশিষ্ট। এটাও আমাদের সাধারণ ভাগের মতোই হবে, সাধারণ ভাগের নিয়মেই আমরা ভাগটা করব, যেখানে আমাদের ভাজকটা 3 অঙ্ক বিশিষ্ট। 214 দিয়ে আমাদের 6674 কে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে অঙ্কটা তুলে নিচ্ছি একটু। 214 আমরা ভাগ করব 6674 কে। আচ্ছা, এখন এখানে আমাদের ভাজকটা কিন্তু 3 অঙ্কের, তাহলে ভাজ্য থেকে অবশ্যই আমাদের প্রথম 3 অঙ্ক ধরে নিতে হবে ফার্স্টে। তাহলে 3 অঙ্ক এখানে আমাদের আছে 667। তাহলে আমরা এই 667-র মধ্যে 214 কতবার যায় আমাদের এটা দেখতে হবে। এটা 200, এটা 667, 200-র 3 গুণ 600 হয় আমরা জানি। তাহলে আমরা আনুমানিক 3 ঘর আগে 3 দিয়ে ভাগ গুণ দিয়ে আগে আমরা দেখবো যে 667-র মধ্যে 214 3 বার ভাগ দেওয়া যায় কিনা। যেহেতু 200-কে 3 গুণ করলে 600 কাছাকাছি মান হয়, আমরা একটু ট্রাই করে দেখব। 3 4 12, 12-র 2 হাতে থাকে 1, 3-একে 3 আর হাতের 1 যোগ করলে হবে 4, 3 2 6। তাহলে 3 গুণ করলে আমাদের মান আসতেছে 642, এখানে আছে আমাদের 647। তাহলে আমাদের 3 বার, 4 বার দিলে কিন্তু আমরা জানি যে বেশি হয়ে যাবে। তাহলে আমরা 3 বার দিয়ে দেখব 642। আচ্ছা, আমি মুছে দিলাম এটা। 3 বার দিলে আমাদের কত আসতেছে 214, 3 4 12-র 2 হাতে থাকে 1, 3-একে 3 আর একে 4, 3 2 6, 642 আসতেছে। তাহলে দেখো এখন আমরা বিয়োগ করব। 2 আছে কত হলে 7 পাবো, 5। 4 আছে কত হলে 6 পাবো, 2। 6 বিয়োগ করলে 0। তাহলে আমাদের 25 আমরা ভাগশেষ পাইলাম। 25-এর মধ্যে যাবে না, তাহলে উপর থেকে আমরা আরেকটা অঙ্ক 4 নামাতে পারবো। এখন আমরা দেখবো 4-এর মধ্যে কতবার যাবে, 254-র মধ্যে কতবার যাবে। তাহলে 254-র মধ্যে যদি আমরা 2 বার দিই তাহলে 400 হয়ে যাবে, বেশি হয়ে যাবে আমরা বুঝতে পারতেছি। আর একবার দিলে আমাদের নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, কিন্তু একবারের বেশি আমাদের যাবে না। তাহলে আমরা একবারই দিব। তাহলে একবার দিলে 214 আমাদের আসতেছে, একবার দিলে তো আমাদের জামান তাই থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। তাহলে আমরা 1 দিয়ে দিলে 214। আমরা বিয়োগ দিয়ে দেখবো আমাদের ভাগশেষ কত থাকে, 4 4 0 বিয়োগ করলে 1 আছে কত হলে 5 পাবো, 4 2 দিয়ে 0। তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকতেছে 40। তাহলে দেখো এই অঙ্ক কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়নি, এই ভাগটা কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়নি। এখানে আমাদের 31 ভাগফল হয়েছে এবং একটা ভাগশেষ মান আছে। তাহলে এখানে দেখো 40, 214, 642। এরপর আমরা বিয়োগ করলাম 5, 4 আছে কত হলে 6 পাবো, 2 এবং তাহলে এখানে আমাদের 40 ভাগশেষ আছে। তাহলে এখানে কি বলছে দেখো, 6674 সংখ্যাটির বাম দিক থেকে প্রথম 3টি অঙ্ক বিবেচনা করে, কারণ ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, আমরা দেখলাম যে 3 অঙ্ক বিশিষ্ট ভাজক, তাই আমরা প্রথম 3 ঘর বিবেচনা করলাম, এইটাই বলা হয়েছে। এবং 3 গুণ দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে 3 বার যাচ্ছে,
3 গুণ দিয়ে আমরা দেখলাম 642 হচ্ছে, যা 667 থেকে ছোট, তাই ভাগফলের দশকের স্থানে 3 হবে এবং 667 এর নিচে স্থানীয় মান অনুযায়ী 642 বসিয়ে বিয়োগ করি। আমরা যেভাবে করছি ঠিক সেইভাবে এখানে বলা হয়েছে। দেখো পাশের চিত্র অনুযায়ী বিয়োগ ফলের ডান পাশে 4 নিয়ে আসি এবং একইভাবে ভাগটি সমাপ্ত করে ভাগশেষ 40 পাই। আমরা ভাগ করে দেখলাম যে ভাগশেষ 40 আসতেছে। তাহলে এখানে কিন্তু আমাদের ভাগটা শেষ হয়ে গেছে, এই ভাগটা কিন্তু আর নিচে যাবে না, কারণ এখানে আমাদের আর ডান পাশে কোনো 4, আমরা 4 অঙ্কটা নামাইছি, এর ডান পাশে কিন্তু আর কোনো সংখ্যা নাই যেটা আমরা নামাবো। তো সেই কারণে আমাদের ভাগটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ভাগটার আমরা কয়টা মান পাচ্ছি, এখানে আমাদের ভাজক 214, ভাজ্য 6674, ভাগফল পাচ্ছি 31 এবং ভাগশেষ আমরা একটা পাচ্ছি 40। এটা কিন্তু আমাদের এখানে ভাগের সব মানগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এখন এই ভাগটা আমাদের সঠিক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এখানে ভাগ সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা সূত্র আছে। এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে এখানে সূত্রটা তারা দিয়ে দিছে যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে যদি আমরা ভাজ্য পাই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের ভাগটা সঠিক হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের ভাজকটা কিন্তু 214, আমরা কিন্তু জানি আমাদের এখানে ভাজক কত, একটু ভালো করে ফলো করবে, তাহলে তোমরা যারা ভাজক ভাজ্য ভাগফল চিনতে সমস্যা আছে যাদের, তারা কিন্তু বুঝতে পারবে এখান থেকে কোনটা ভাজক কোনটা ভাগফল কোনটা ভাজ্য হয়। এখানে ভাজক হচ্ছে 214, আমরা যেটা দিয়ে ভাগ দেই সেটা ভাজক, ভাজক 214। ভাজ্য হচ্ছে যেটাকে আমরা ভাগ দিচ্ছি, ভাজ্য হচ্ছে আমাদের 6674। এখানে আমাদের ভাগফল আমরা ভাগ করে যেটা ফলাফল পাইছি 31, এটা আমাদের ভাগফল, আর ভাগশেষ হচ্ছে আমাদের 40। তাহলে এইখানে আমাদের ভাগটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করার সূত্রটা কি, দেখো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। তাহলে ভাজক এখানে আমাদের সূত্রটা হচ্ছে ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। তাহলে এখানে আমাদের ভাজক হচ্ছে 214 গুণন ভাগফল হচ্ছে আমাদের 31 যোগ ভাগশেষ হচ্ছে আমাদের 40 করলে আমরা এখানে যদি 6674 ফিরে পাই তাহলে বুঝতে পারবো আমাদের ভাগটা সঠিক হয়েছে। যদি আমাদের কাছে মনে হয় কখনো যে আমাদের যে ভাগটা করলাম এই যে ভাগশেষ পাইলাম, যে ক্ষেত্রে আমাদের এই ভাগটা সঠিক হয়েছে কিনা যদি আমরা এটা যাচাই করতে চাই তাহলে কিন্তু আমরা এটা করে দেখতে পারবো। তাহলে আমরা একটু করে দেখি, 214 সাথে 31 গুণ করব, তাহলে 214 তার সাথে 31 আমাদের ভাগফল গুণ করবো, 4 একে 4, 1 একে 1, 2 একে 2, তারপর প্রথম ঘর 0, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 একে 3 আর 1 4, 3 2 6। তাহলে আমরা একটু যোগ করি, 4 2 আর 1 যোগ করলে 3, 4 আর 2 6, 6। এর সাথে আমরা 40 যোগ করব, এটা আমরা গুণ করছি, এটা আমরা যোগ করব। এই যে 214 এর সাথে 31 অর্থাৎ ভাগফলটা গুণ করে এরপরে ভাগশেষটা যোগ করতে হবে। আমরা 40 যোগ করব, 4 4 আর 3 7, 6 6। তাহলে দেখো আমাদের ভাজ্য আসবে, ভাজ্য হচ্ছে 6674 আসছে, আমাদের কিন্তু 6674 আমাদের মিলে গেছে, তার মানে কিন্তু আমাদের ভাগটা সঠিক হয়েছে। এইভাবে কিন্তু আমরা ভাগটা যাচাই করে নিতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের যাচাইয়ের জন্য সূত্র। আর আমাদের এই ভাগের জন্য আমরা কত, ভাগফল 31 আর ভাগশেষ 40 পাইছি। তাহলে এখানে দেখো এরা যাচাই করছে, যাচাই করে এখানে কিন্তু দেখাই দিছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করছে করে কিন্তু ভাজ্য 6674 পাইছে। ভাজ্য যদি 40 কম হতো তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাজ্য নিঃশেষে বিভাজ্য হতো। অর্থাৎ ভাজ্য যদি 40 কম হইতো, অর্থাৎ এই যে আমাদের যে ভাজ্যটা 6674 এটা যদি 40 কম হইতো তাহলে কিন্তু এই যে শেষে ভাগশেষটা 40টা থাকতো না, নিঃশেষে বিভাজ্য মিলে যাইতো। এইখানে
6674 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হবে, কারণ এই যে 40টা ভাগশেষ থাকতো না, তার মানে আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। এটা বলা হয়েছে। এই নিয়মের উপরে আমাদের কয়েকটা ভাগ প্র্যাকটিস করার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হয়। তাহলে এখানে আরেকটা কথা বলা হয়েছে, ভাগশেষ এই যে আমাদের এই 40, এটা সবসময় ভাজকের চেয়ে ছোট হবে, কারণ যদি ভাজকের সমান হয় অথবা ভাজকের চেয়ে বড় হয় তাহলে কিন্তু এটার মধ্যে আবার ভাগ চলে যাবে। সাপোজ এখানে যদি ভাজকের চেয়ে বড় হইতো 220 হইতো, এখানে যদি ভাগশেষ 220 আসতো, তাহলে এখানে আমাদের 214 এক দিয়ে গুণ দিলে আরো একবার ভাগ কিন্তু চলে যাইতো এখানে, অর্থাৎ আরো একবার ভাগ যাইতো। 220 হলেই কিন্তু আমরা এখানে এক নিয়ে আবার 214 নিচে বসাইতে পারতাম, আরো একবার ভাগ চলে যেত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হবে। আচ্ছা, এখন আমরা এই নিয়মের উপরে আমাদের আরো 3টা এখানে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিছে, আমরা এই 3টা অঙ্ক একটু প্র্যাকটিস করব। দেখো, আচ্ছা, প্রথমেই 1 নম্বরে দিছে হচ্ছে 9455 9455 ভাগ 45। তাহলে আমরা এখানে 45 আগে নিলাম, 9455। তাহলে ফার্স্টেই আমরা এখানে যেহেতু 2 অঙ্কের, তাহলে আমরা 2 অঙ্ক কল্পনা করে দেখি। এখানে 94 এবং 45 হচ্ছে আমাদের ভাজক। যেহেতু ভাজ্য 2 অঙ্কের বড় হচ্ছে, আমরা 2 অঙ্কের মধ্যেই নিতে পারবো। তাহলে আমরা 45 এবং 90 আমরা 2 বা 3 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি। 2 দিয়ে দিলে আমাদের 5 দুগুণ 10, 10 এর 0, হাতে থাকে 1, 4 দুগুণ 8 আর 1 9, 90 হচ্ছে। এবং এখানে আমাদের 94 দেওয়া আছে। আমরা তাহলে বুঝতে পারতেছি 3 গুণ যদি আমরা নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 নিলে 90 হচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে বিয়োগ করলে 0 আছে, কত হলে 4 পাবো? 4, 9 9 বিয়োগ করলে 0 হবে, তাহলে 4 পাইলাম। এখন আমরা উপর থেকে আরো একটা অঙ্ক নামাইতে পারবো, 5 যদি আমরা নামাই তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 45 হচ্ছে। এখন 45-এর মধ্যে কিন্তু আমাদের ভাগ দিয়ে দিলে 45 একবার যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের একবার যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আর একটা অঙ্ক আমাদের পাশে থাকতেছে। তাহলে আমরা যদি এই অঙ্কটাকে এবং এটা বিয়োগ করি তাহলে আমাদের একটা অঙ্ক থাকতেছে। পরবর্তী এইটা আমাদের যদি 45-এর মধ্যে আমরা একবার গুণ দিই তাহলে দেখো এখানে আমাদের 45 মিলে যাচ্ছে, এবং মিলে গেলে পরবর্তীতে কিন্তু আমাদের একটা অঙ্ক থাকতেছে ভাগ করার জন্য। একটা অঙ্কের মধ্যে কিন্তু আমাদের ভাজক কিন্তু 2 অঙ্কের, তাহলে একটা অঙ্কের মধ্যে কিন্তু 2 অঙ্কের ভাজক দিয়ে ভাগ দিতে পারবো না আমরা জানি। এই জন্য আমরা পরবর্তী 2টাই নামাই দিব, যেহেতু পরবর্তী একবার দিলে পরবর্তী একটা অঙ্ক থাকতেছে, এর পরবর্তীতে একটা অঙ্কের মধ্যে আমরা ভাগ দিতে পারবো না, বিধায় আমরা একবারে 2টা অঙ্ক এখানে নামাবো। এইরকম ভাগের ক্ষেত্রে যেখানে আমরা দেখতেছি মিলে যাচ্ছে, নামানোর পরে মিলে যাচ্ছে, এবং 2 অঙ্কের ভাজক 1 অঙ্ক আছে, অথবা 3 অঙ্কের ভাজক এখানে 2টা অঙ্ক বাকি আছে, তাহলে কিন্তু 3 অঙ্কের ভাজক দিয়ে 2 অঙ্কেরটাতে যাবে না, অথবা এখানে 2 অঙ্কের ভাজক পরবর্তীতে 1 অঙ্কের 45 যদি আমরা বসাই দিই তাহলে পরবর্তীতে 1 অঙ্কে কিন্তু 2 অঙ্কের ভাজক দিয়ে ভাগ দেওয়া যাবে না। এই কারণে আমরা এখান থেকে 2টা অঙ্কই নামাবো, এবং 2 অঙ্ক নামানোর পরে আমরা দেখবো যে এটার মধ্যে কতবার ভাগ দেওয়া যাচ্ছে। তাহলে যদি আমরা দেখি 400, যেহেতু এখন 455 সংখ্যাটা বড় হয়েছে, আমরা একটু 10 গুণ দিয়ে দেখবো যে সংখ্যাটা কত হচ্ছে, 450। আচ্ছা, 450 আমাদের এখানে কিন্তু 455 আছে, তার মানে আমাদের কিন্তু এটা 10 বার যাবে, এবং 10 বার দিলে আমাদের এখানে আসবে 450। তাহলে আমরা বিয়োগ করলে 0 আছে, কত হলে 5 পাবো? 5 5 বিয়োগ করলে 0, 4 4 বিয়োগ করলে 0, তার মানে আমাদের অবশিষ্ট থাকতেছে 5, অর্থাৎ ভাগশেষ 5 থাকতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগফল হবে 210 এবং ভাগশেষ থাকে। তাহলে আমরা কি লিখবো, যে ভাগফল
210 ভাগশেষ হচ্ছে 5। তাহলে এই যে ভাগ করলাম, এইগুলো ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে, এইগুলো ভাগের ক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকলে আমরা এইভাবে উত্তরে ভাগশেষ আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এবং ভাগটা কিন্তু আমরা এই সূত্র, আগে আমরা যে সূত্রটা দেখলাম এই সূত্রটা দিয়ে যাচাই করে কিন্তু আমাদের ভাগটা সঠিক হয়েছে কিনা আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, এরপরে দ্বিতীয় অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো প্র্যাকটিসের জন্য আমাদের দ্বিতীয় অঙ্ক দিছে, 2 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। 7, 5, 4, 2 ভাগ 55। তাহলে এখানে 55, 7, 5, 4, 2। তাহলে এখানে 2 অঙ্কের ফার্স্টে আমরা 2 অঙ্ক কল্পনা করে দেখবো এখানে। তাহলে 2 অঙ্কর ভাজক থেকে কিন্তু ভাজ্যটা বড় হচ্ছে, তাহলে আমরা ভাগ দিতে পারবো। 2 বার দিলে আমরা বুঝতে পারতেছি বেশি হবে, কারণ 50 দ্বিগুণ 100 হয়, 55 দ্বিগুণ আরো বেশি হবে, তার মানে আমাদের একবার যাবে। একবার দিলে আমাদের আসতেছে 55। তাহলে 5 বিয়োগ করবো, 5 5 শূন্য, 5 আসতে কত হলে 7 পাবো, 20, 2। আচ্ছা, তাহলে আমাদের 20 আসতেছে। এখন 20-এর মধ্যে তো ভাগ যাবে না, তাহলে আমাদের উপর থেকে একটা অঙ্ক নামাইলাম 4, তাহলে 204 আসলো। এখন আমরা দিয়ে দেখবো যে কতবার যাচ্ছে। তাহলে আমরা 4 বার বা 3 বার দিয়ে দেখতে পারি, যেহেতু 50-এর দ্বিগুণ 100, 4 গুণ 200-র মতন হবে। তাহলে 4 গুণ হলে বেশি হবে বুঝতে পারতেছি, তারপর আমরা একটু দিয়ে দেখবো। ও 50 না 55 হবে এখানে। 4 গুণ যদি দিই, 4 5 20, 20-এর শূন্য হবে, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, 220 হচ্ছে, আমাদের বেশি হয়ে যাচ্ছে। আমরা একবার কম নিয়ে দেখবো, 55 গুণন 3, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 15 আর 1 16। তার মানে আমরা 3 বার দিলে 165 হচ্ছে। আমরা বিয়োগ দিব, তাহলে 5 উপরে হচ্ছে ছোট সংখ্যা আছে 4, তাহলে আমাদের কল্পনা করে 14 ধরতে হবে। তাহলে 5 আছে কত হলে 14 পাবো, 9। যেহেতু উপরে 14 কল্পনা করছি, নিচে 1 যোগ হবে, 6-এর সাথে 7 হবে, 7 উপরে 0, তার মানে উপরে আবার 10 কল্পনা করতে হবে। তাহলে 7 আছে কত হইলে 10 পাবো, 3। যেহেতু উপরে 10 কল্পনা করছে, নিচে 1-এর সাথে 1 যোগ হবে, 2, 2 দিয়ে 0 হয়। তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে, অবশিষ্ট থাকতেছে 39। আমাদের কিন্তু আরো একটা অঙ্ক আছে, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 2, আমরা 2টা নামাইলাম, তাহলে আমাদের 392। এখন আমরা দেখবো যে এটার মধ্যে কতবার যাচ্ছে। তাহলে আমরা 4 গুণ দিলে আমরা দেখতে পাচ্ছিলাম যে 220 হচ্ছে, তাহলে আমরা আরো 2 থেকে 3 গুণ বাড়াই দিব, অর্থাৎ 6 বা 7 গুণ দিয়ে আমরা দেখবো আমাদের কতবার যাচ্ছে। তাহলে আমরা যদি 7 বার গুণ দিই, 5 7 35, 35-এর 5 হাতে থাকে 3, 5 7 35 আর 3 38, তো আমাদের 385 হচ্ছে। আমাদের এখানে 392 দেওয়া আছে, 1 ঘর বেশি নিলে কিন্তু আমাদের, অর্থাৎ আমরা যদি 8 বার নিই তাহলে কিন্তু আমাদের বেশি হয়ে যাবে, আমরা বুঝতে পারতেছি। তাহলে 7 বারই আমাদের যাবে। তাহলে 7 বার দিলে এখানে আসতেছে 385। তাহলে আমরা বিয়োগ দিব, 5 উপরে ছোট সংখ্যা 2 আছে, তাহলে 12 কল্পনা করতে হবে। 5 আছে কত হলে 12 পাবো, 7। উপরে যেহেতু 12 কল্পনা করছি, নিচে 1 যোগ হবে, 9, 9 9 0, 3 3 0, অর্থাৎ আমাদের ভাগশেষ থাকতেছে 7। তাহলে কিন্তু আমাদের এখানে ভাগফল হবে 137 এবং ভাগশেষ হবে 7। দেখো এগুলো কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু আমাদের 2 অঙ্ক বিশিষ্ট ভাজক। কিন্তু আমরা এখানে নতুন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ভাগের শেষেই আমাদের ভাগশেষ আছে। এটা কিন্তু ভাগশেষ সমৃদ্ধ একটা হচ্ছে যে আমাদের নিয়ম। আমরা এর পরবর্তী 3 নাম্বারটা দেখব। 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, 3 নম্বরে 9 4 8 5 ভাগ 39। তাহলে আমাদের 39 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 9 4 8 5। তাহলে আমরা প্রথমে 2 ঘর দেখলাম যে 2 ঘরে ভাজকে আছে আমাদের 39 এবং ভাজ্য 94। যেহেতু বড় হচ্ছে আমরা ভাগ দিতে পারবো, আমরা 2 থেকে 3 বার ভাগ দিয়ে দেখবো, কারণ 39
দুই 3 গুণ করলে 100-র বেশি হয়ে যাচ্ছে, 2 গুণ করলে আমাদের সঠিক হইতে পারে, আমরা বুঝতে পারতেছি। নয়তো কোনো 18, 18-র 8 হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর 1 যোগ করলে 7, 78। 3বার নিলে কিন্তু বড় হয়ে যাবে, এই কারণে আমরা 2বার দিব। 2 দিলে আমাদের তাহলে আসতেছে 78। বিয়োগ করব, তাহলে উপরে 4, ছোট সংখ্যা নিচে 8, তাহলে 14 কল্পনা করব। 14 আছে, 8 আছে, কত হলে 14 পাবো? তাহলে 6। যেহেতু উপরে 14 ধরছি, এখানে 1 যোগ হবে 8 হবে। 8 আছে, কত হলে 9 পাবো? 1, 16। এখন দেখো 16-র মধ্যে তো ভাগ যাচ্ছে না, তাহলে আমরা উপর থেকে একটা অঙ্ক নামাবো 8, তাহলে 168 হচ্ছে। এখন আমরা দেখব যে এটা কতবার যায়। তাহলে যেহেতু একটু বড় সংখ্যা, আমরা একটু কল্পনা করে নিই। 339-এর সাথে 10 গুণ দিলে আমাদের 390 হচ্ছে। 390 এর অর্ধেক প্রায় 200-র কাছাকাছি, তার মানে আমাদের এটা অর্ধেকের চেয়ে একটু কম হচ্ছে। তার মানে 10 গুণ দিলে 390 হচ্ছে, 5 গুণ দিলে অর্ধেক হবে, তার মানে আমাদের অর্ধেকের চেয়েও মান কম। তাহলে আমরা 4 গুণ একটু দিয়ে দেখতে পারি। 39-এর সাথে আমরা 4 গুণ দিয়ে দেখলাম, 4 9 36-এর 6 হবে, হাতে থাকে 3, 3 4 12 আর 3 15, 156 হচ্ছে। 5 গুণ দিলে কিন্তু আমরা বুঝতে পারতেছি বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 গুণ দিব। 4 গুণ দিলে আমাদের আসতেছে 156। তাহলে দেখো এখন বিয়োগ করব। 6 আছে, কত হলে 8 পায়? 8 পাওয়া যায় 2। 5 আছে, কত হলে 6 পাবো আমরা? 1। 1 1 0। তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট 12 আছে। আমাদের কিন্তু এই পাশে দেখো আরো একটা অঙ্ক আছে, তাহলে আমরা এটা নামাবো 5, 125। এখন আমরা দেখবো 125-এর মধ্যে কয়বার যায়। 4 গুণ দিলে যেহেতু 156 হচ্ছে বেশি, তাহলে আমরা 3 গুণ দিয়ে দেখতে পারি। 39 গুণন 3, 3 9 27, 27-এর 7, হাতে থাকে 2, 3 3 9 আর 2 11, 3 3 9 আর 2 হাতের 2 যোগ করলে 11 হবে, 117। তার মানে 3 গুণ দিলে আমাদের 117 হচ্ছে। 1 গুণ বেশি দিলে, 4 গুণ দিলে কিন্তু আমাদের বেশি হয়ে যাবে, এই কারণে আমরা 3 গুণ নিলাম। তাহলে উপরে 5 আছে, নিচে 7, তাহলে উপরে 15 কল্পনা করতে হবে। 15 আছে, 7 আছে, কত হলে আমরা 15 পাবো? 8। উপরে যেহেতু 15 কল্পনা করছে, নিচে 1 যোগ হবে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 দিয়ে 0, 1 1 0। তার মানে আমাদের অবশিষ্ট থাকছে 8, যেটা আমাদের ভাগশেষ। তাহলে কিন্তু এখান থেকে আমরা ভাগফল পাইলাম 243, এবং আমাদের এখান থেকে ভাগশেষ হচ্ছে 8। তাহলে ভাগফল 243, ভাগশেষ 8। আমরা কিন্তু এইভাবে, এগুলা সাধারণ ভাগ, তো আমরা 2 অঙ্কের সাধারণ ভাগগুলো করে কিন্তু আমরা এখান থেকে ভাগশেষ পাচ্ছি, এবং এগুলো ভাগশেষ বিশিষ্ট ভাগ আমরা দেখলাম। আমরা কিন্তু 3 অঙ্কের যেই ভাগগুলো আছে, অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট ভাজকের ভাগ, সেগুলোও কিন্তু আমাদের এই একই প্রক্রিয়া হবে, সাধারণ ভাগগুলা। আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে 9 পৃষ্ঠা, আমরা যদি 10 পৃষ্ঠার দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো 3 অঙ্ক বিশিষ্ট ভাজকগুলো। 2 নাম্বার অঙ্কে দেখো দেওয়া আছে, এখানে ভাগ করি। এখানে কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট ভাজক দিয়ে ভাগ করা হয়েছে, যেখানে 6 9 7 3 8, অর্থাৎ 69,738-কে 245 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে আমরা একটু এই ভাগটা দেখি, যে এখানে দেখো দেওয়া আছে 245 ভাগ 6 69,738। তাহলে আমরা এটা একটু বোর্ডে তুলে নিব, নিয়ে দেখব। তাহলে 245, এটাকে ভাগ দেওয়া হয়েছে, 245 দিয়ে ভাগ দেওয়া হয়েছে 69,738। তাহলে এখানে দেখো আমাদের ভাজকটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের 3 অঙ্ক ধরতে হবে ফার্স্টে। 245, এটা 697। তাহলে আমাদের 3 গুণ করলে 600-র চেয়ে বেশি হবে, আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা 3 গুণ অথবা 2 গুণ দিয়ে দেখতে পারি। তাহলে এখানে কিন্তু দেখো 2 গুণ দিয়ে এরা করছে, তাহলে আমরা 2 গুণ দিয়ে দেখব। 2 গুণ দিয়ে দিলে আমাদের মানটা আসতেছে 490। দেখো বোর্ডে দেওয়া আছে এটা, আমি এই জন্য এখান থেকেই বসাই দিলাম এখানে। এবং আমাদের অবশিষ্ট আসতেছে 207। আচ্ছা, 207-এর মধ্যে তো এটা ভাগ যাবে না, তার মানে উপরের যে 8 আছে, এটা আমাদের নামাইতে হবে।
উপরের 8 নামানোর পরে এখানে আমার আবার কতবার যাচ্ছে, 8 বার যাচ্ছে। এটা আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। এই যে আমরা বলছি যে 245, এর সাথে আমরা 10 গুণ দিব, তাহলে এখানে আমাদের কত আসবে, একটা শূন্য বেশি হয়ে যাবে, 2450 হবে। আর আমাদের এখানে কিন্তু 2078 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু 1 গুণ বা 2 গুণ কম হবে। আমরা কিন্তু এইভাবে অনুমান করে বুঝতে পারবো যখন আমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া থাকবে। তাহলে কিন্তু 8 দিছে, দেখো 8 দিয়ে কিন্তু মিলে গেছে। তাহলে এখানে আমরা 8 দিয়ে দিব। 8 দিয়ে আমাদের এই মানটা কত আসতেছে, দেখো 1960, 1960, এবং বিয়োগ করলে আমাদের অবশিষ্ট থাকতেছে এখান থেকে 113। তাহলে এখানে কিন্তু আমাদের 113 থাকতেছে অবশিষ্ট। সরি, এখানে দেখো 8 না, প্রথমে 3 আছে, তার মানে 3 আসবে, একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে কিন্তু 8 আরো একটা সংখ্যা অতিরিক্ত আছে, এখানে ফার্স্টে 3 আছে, 3 দিয়ে দিলে 113। এরপরে কিন্তু আমাদের আরো একটা অঙ্ক থাকতেছে 8, অর্থাৎ আরো একবার যাবে। এবার কিন্তু আমাদের কত, দেখো সংখ্যাটা হচ্ছে 1138। 1138 এর মধ্যে আমরা আবার যদি এটা দিয়ে ভাগ দিই, তাহলে কতবার যাবে, 4 বার। 4 বার দিলে আমাদের কত আসতেছে সংখ্যাটা, দেখো 980। আমি কিন্তু এটা বইয়ে দেওয়া আছে বিধায় আমি এখান থেকেই দেখে তোমাদেরকে করে বুঝা দিচ্ছি। এটা 158। তাহলে এখানে কিন্তু দেখো আমাদের ভাগশেষ আসছে 158, ভাগফল আসছে 284, ভাজক কিন্তু আমাদের এখানে 3 অঙ্কের 245, এবং ভাজ্য হচ্ছে 69,738, 6, 9, 7, 3, 8। এখান থেকে কিন্তু এটা আমাদের একটা বড় 3 অঙ্কের ভাজক বিশিষ্ট যে ভাগগুলো হবে, এগুলো কিন্তু একটু বড় বড় হবে, এবং এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কনফিউশন হলে আমরা কিন্তু যাচাই করে দেখবো। আমরা যে সূত্রটা শিখছি, এই যে সূত্রটা আবার কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, দেখো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে আমরা ভাজ্য পাবো। এই সূত্র দিয়ে কিন্তু আমরা একটু যাচাই করে দেখে নেব এই ভাগগুলো আমাদের সঠিক হয়েছে কিনা। এরপরে দেখো খালি ঘর পূরণ করার আমাদের একটা ভাগ দেওয়া আছে। এটা কিন্তু আমাদের সাধারণ ভাগের মতোই, কিন্তু এইখানে আমাদের এই যে ফাঁকা ঘরগুলো যেগুলো আছে, এখানে কোন মানগুলো বসবে এটা ভাগ করে আমাদের হিসাব করে বসাইতে হবে। আমরা যেরকম ফাঁকা ঘর গুণের নিয়ম দেখছিলাম, গুণের নিয়মে ফাঁকা ঘর ছিল, ঠিক একইভাবে আমাদের এখানে দেখতে হবে। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই 3 অঙ্কের ভাজকের ভাগগুলো আমরা কিভাবে করব এবং কিভাবে আমরা এটা যাচাই করে দেখব যে আমাদের সঠিক হয়েছে কিনা। ঠিক একইভাবে আমরা যখন প্র্যাকটিস করব, আমরা সেখানে এইভাবে করব এবং যাচাই করে দেখব সঠিক হয়েছে কিনা। আমি তাহলে 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো 3 নম্বরে খালি ঘর পূরণ করার নিয়মটা। তাহলে এখানে আমাদের 139 ভাজক এবং ভাজ্য হচ্ছে 9, এবং এখানে দেখো ফাঁকা ঘর আছে 5, 3। এখন উপরে কিন্তু আমাদের 71 ভাগফল দিয়ে দেওয়া আছে। এরপরে নিচে দেখো ফাঁকা ঘর 7, 3 দেওয়া আছে। আমরা এই অঙ্কটা তুলে নিব 2, এরপরে ফাঁকা ঘর, এরপরে আবার 3 দেওয়া আছে, এরপরে 1, 3 ফাঁকা ঘর দেওয়া আছে, এরপরে 8 ফাঁকা ঘর দেওয়া আছে। দেখো এটা কিন্তু আমাদের অঙ্ক দেওয়া আছে। এখন এই ফাঁকা ঘরগুলোর মানগুলো আমাদেরকে বসাইতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো, একটু মনোযোগ সহকারে দেখো, খুব সহজভাবে করতে পারবে পরবর্তীতে অঙ্কগুলো, আশা করি বুঝতে পারবে। এখানে আমাদের ভাগফল কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে। আমরা এখানে এই যে 139 ভাজক, আমরা জানি যে এই ভাজকের সাথে ভাগফল গুণ করে আমরা এইখানের মানটা পাই। আমরা যে ভাজ্যর নিচে যে এই মানগুলো আমরা ধরি, এটা কিন্তু আমরা এই ভাগফল গুণ করে এই মানগুলো কিন্তু আমরা পাই। তাহলে ফার্স্টেই দেওয়া আছে 7, দেখো তার মানে এখানে হচ্ছে আমরা 7 গুণ করব 139 এর সাথে। আমরা কত দেওয়া আছে, প্রথমেই 7 দেওয়া আছে, 7 গুণ করব, তাহলে 7 নং 63, 63 এর 3 হাতে থাকে আমাদের 6, 3 7 21, 21 আর 6 আমাদের 27, তাহলে 27 এর
7 হবে, হাতে থাকে 2, 7 কে 7 আর 2 এর 9, তাহলে 973 হবে আমাদের প্রথম যে ভাজ্যের নিচের সংখ্যাটা আমরা নিব, এটা হবে আমাদের 973 ভাগফলের হিসাবে। তাহলে আমাদের দেখো 73 কিন্তু অলরেডি বসানো আছে 2 ঘর, তার মানে এই ঘরে আমাদের হবে 9, আমরা বুঝতে পারতেছি। তাহলে কিন্তু এখানে আমাদের 9 হবে। ঠিক একইভাবে হিসাব করে কিন্তু আমরা ভাগফলের সাথে গুণ করে এখানকার মানটা বসাইতে পারবো। এখন দেখো এইখানে যখন আমরা 9 বসাইছি, এরপরে আমরা জানি যে আমরা এই সংখ্যাটা, নিচের এই সংখ্যাটা কিন্তু উপরের ভাজক থেকে বিয়োগ করি, বিয়োগ করে কিন্তু আমরা এই যে নিচের অবশিষ্ট সংখ্যাগুলো পাই। তাহলে এখন আমরা দেখব যে এইখানে বিয়োগ করে, এখানে বিয়োগ করে আমরা কত মানটা পাচ্ছি। দেখো 5 এর থেকে ফার্স্টে হচ্ছে 3 আছে, কত হলে 5 পাবো, তাই না? 3 আছে, কত হলে 5 পাবো আমরা এখানে। তাহলে আমরা জানি এখানে 2 হবে। এরপরে এইখানে দেখো 2 দেওয়া আছে, তার মানে কত থেকে 2 বিয়োগ, কত থেকে 7 বিয়োগ করলে আমরা এখানে 2 পাবো, কত থেকে 7 বিয়োগ করলে আমরা এখানে 2 পাবো, এইটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু 9 আর 9 তার আগে কিন্তু আমরা এই পাশের অঙ্কটা একটু ফলো করে নেব। 9 আর 9 বিয়োগ করলে কিন্তু 0, অর্থাৎ এখানে এমন কোনো সংখ্যা ধরা যাবে না যেটা ধরলে যে এখানে 9 এর সাথে 1 যোগ হয়ে যায়। কারণ আমরা যদি এখানে এমন সংখ্যা ধরি যেটার জন্য নিচে 1 যোগ করা লাগে, তাহলে কিন্তু এটা 10 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, এবং এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, অর্থাৎ এরকম কোনো সংখ্যা ধরা যাবে না। এখানে কিন্তু 9 9 যেহেতু 0 হয়ে গেছে, অর্থাৎ এখানে এমন সংখ্যা ধরা লাগবে যেটা 7 থেকে বড়, কিন্তু আমাদের 10 এর উপরের সংখ্যা কল্পনা করা যাবে না যাতে নিচে 1 যোগ করা লাগে, কারণ নিচে আগেই মিলে গেছে। তাহলে এমন সংখ্যা ধরবো যেটা থেকে 7 বিয়োগ করলে আমাদের কত হবে, 2 হবে। আমরা আরো একটা সহজ ভাবে, যে 7 এর সাথে 2 যোগ করলে আমাদের হয় 9, অর্থাৎ 9 এর থেকে 7 বিয়োগ করলে আমাদের 2 হবে। অর্থাৎ নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটার সাথে এই সংখ্যাটা যোগ করলেও কিন্তু আমরা ওই সংখ্যাটা খুব সহজে পেয়ে যাব। তার মানে এখানে আমাদের কত আসবে, 9। তাহলে কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে সংখ্যাটা। এখন আমরা নিচের ফাঁকা ঘরগুলোতে চলে আসবো। দেখো নিচের ফাঁকা ঘরে দেখো আমাদের 223 আছে, এবং আরেকটা এখানে আমরা জানি যে নিচে যে মানটা নিচে এটা কিন্তু আরেকবার ভাগফলের সাথে গুণ করে আমাদের এই যে নিচের মানটা, এখানে অবশিষ্ট মানে যখন আমরা আবার আরেকটা সংখ্যা দিয়ে ভাগ দিই, মানে আরেক ভাজকের আরো 1 গুণ দিয়ে আমরা যখন ভাগ দেব, তখনই আমরা নিচের সংখ্যা পাবো। এখানে আমরা 223 অবশিষ্ট আসছে, 22 অবশিষ্ট আসছে, আমরা 3 অঙ্কটা নামাই 223 হয়েছে। এটার মধ্যে আবার ভাগ যাবে তখন হচ্ছে আমরা ভাগফলের সাথে এই ভাজকটা গুণ করে ওই মানটা পাবো। কিন্তু তার মানে 1 আছে, তার মানে এই যে নিচের এই মানটার জন্য আমরা আরেকবার গুণ দিয়ে দেখবো। 139 এর সাথে 1 গুণ করলে আমাদের যা মান থাকে তাই হয়, অর্থাৎ 139। তার মানে 1 3 কিন্তু দেওয়া আছে, তার মানে কিন্তু এখানে আমাদের 9 হবে। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেছি। এখন নিচের ভাগশেষটার জন্য আমাদের কিন্তু এই বিয়োগটা আবার করে দেখতে হবে। এখানে 9 এবং এখানে উপরে 3 আছে, উপরের সংখ্যাটা যেহেতু ছোট, তাহলে আমরা 13 কল্পনা করব। 9 আছে, কত হলে 13 পাওয়া যায়, আমরা জানি 4। তাহলে এইখানকার 1 আইসে নিচের সাথে যোগ হবে, যোগ হলে আমাদের কত হবে, 4। 4 আছে উপরে, যেহেতু ছোট অঙ্ক 2, তাহলে 4 আছে কত হইলে 12 কল্পনা করব। 4 আছে কত হইলে 12 পাবো আমরা, 8। দেখো এখানে কিন্তু 8, এখানে যেহেতু 12 কল্পনা করছি 1 যোগ হবে, এখানে 1 এর সাথে হলে 2, 2 দিয়ে 0, এখানে কিন্তু 0 দেওয়া আছে। দেখো তাহলে কিন্তু আমাদের ভাগটা কিন্তু মিলে গেছে সম্পূর্ণ। যোগ বিয়োগ করে এবং গুণ করে ভাগ করে আমরা সব নিয়মগুলো এখানে প্রয়োগ করে কিন্তু আমরা দেখছি যে আমাদের সবগুলো অঙ্ক সঠিক স্থানে বসা কিন্তু এই ভাগটা মিলে গেছে। তো এইভাবে আমরা ভাগফল দেওয়া থাকলে ভাগফলের সাথে ভাজক গুণ করে পর্যায়ক্রমিকভাবে কিন্তু আমরা ভাগটা মিলায় ফাঁকা ঘরের মানগুলো বের করতে পারবো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটা একটু তুলে রাখবে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে গেলে তোমরা এটা দেখে নিলে পরবর্তীতে প্র্যাকটিসের অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। এরপরে আরো 2টা অঙ্ক দেওয়া আছে, দেখো আমরা এই 2টাও আলোচনা করব। এই 2টা অঙ্ক আমরা সমাধান করব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, আশা করি যে তোমরা এগুলো বুঝতে পারবে। তাহলে দেখো 325 এবং আমাদের এখানে দেওয়া আছে 2 0 4 7 5 এবং ভাগফলের ঘরে আমাদের 6, আরেকটা হচ্ছে আমাদের ফাঁকা ঘর দেওয়া আছে। এরপরে দেওয়া আছে
এক ফাঁকা ঘর 5, আচ্ছা আমাদের একটু তুলার মিস্টেক হয়েছে, 2 এর নিচে 1 হবে। এবং কোন অঙ্কের নিচে কোন অঙ্কটা থাকতেছে এটাও কিন্তু ভালো করে যাচাই করে দেখে তুলতে হবে, কারণ যদি আমরা একটা অঙ্কের নিচে মান আরেকটা অঙ্কের পাশে লিখি তাহলে কিন্তু আমাদের কখনোই অঙ্ক মিলবে না। 1 2 এর নিচে আছে কিন্তু দেখো, তারপরে 0 এর নিচে ফাঁকা ঘর, 4 এর নিচে 5 আছে এবং 7 এর নিচে ফাঁকা ঘর। এরপরে টান দিয়ে তারপরে দেখো 9, 4 5 বরাবর হচ্ছে আমাদের 9, এরপরে 7, এরপরে ফাঁকা ঘর দেওয়া আছে, এরপরে 9 এর নিচে বরাবর 9 দেওয়া আছে, 7 এর নিচে ফাঁকা ঘর, এরপরে 5 দেওয়া আছে, এরপরে আমাদের নিচে 0 দেওয়া আছে। তাহলে এটাও আমরা একটু মিলাই দেখবো যে আমাদের ফাঁকা ঘরগুলোতে কোন মানগুলো বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 325 আছে, প্রথমেই আছে আমাদের ভাগফলের ঘরে 6, তাহলে আমাদের 325 এর সাথে আমরা 6 গুণ দিব। তাহলে 6 গুণ দিলে দেখো 5 ছক 30, 30 এর 0 হবে আমরা জানি। তাহলে হাতে থাকে 3, 6 তে কোনো 12 আর হাতের 3 যোগ করলে হবে 15, 15 এর 5 হাতে থাকে 1, 3 6 18 আর হাতের 1 যোগ করলে 19। তাহলে আমাদের এখানে নিচের সংখ্যাটা হবে কিন্তু 1950, তাহলে 1950 আমাদের কিন্তু নিচের ফাঁকা ঘর দুটো আমরা মান পেয়ে গেছি। এখন আমরা এটা বিয়োগ করব, আমরা জানি এখানকার মানটা হচ্ছে আমাদের বিয়োগ করা লাগে, তো আমরা বিয়োগ করে দেখব পরবর্তী মানগুলো আমাদের কি আসতেছে। তাহলে 0 আছে কত হলে 7 পাবো 7, 5 আছে কত হলে উপরে যেহেতু ছোট সংখ্যা 4 14 ধরবো, 5 আছে কত হলে 14 পাবো 9, এখানে যেহেতু 14 ধরছি এখানে আমাদের নিচের সংখ্যা সাথে 1 যোগ করতে হবে, তাহলে 9 আছে, তাহলে 10 ধরতে হবে। 10 উপরে যেহেতু আমাদের 0 আছে তাহলে উপরে আমাদের 10-এর জায়গাতে 0-এর জায়গাতে নিচে যেহেতু 10 হচ্ছে, নিচে কিন্তু আমাদের 1 যোগ করে 10 হচ্ছে এবং উপরে 0, তাহলে 0-এর পাশে আমাদের 2 কল্পনা করতে হবে। 1 কল্পনা করলে কিন্তু আচ্ছা 1 কল্পনা করলে কিন্তু আমাদের 10 মিলে যাচ্ছে, 1 কল্পনা করা যাবে, তাহলে আমাদের নিচে 10 হচ্ছে, 10 10-এ মিলে গেলে 0, তাহলে কিন্তু এখানে আমাদের 0 হবে। এখানে যেহেতু 10 কল্পনা করছি এই 1 কিন্তু এসে নিচের 1-এর সাথে যোগ হবে, অর্থাৎ 2 2 0 মিলে গেছে। আচ্ছা এখন তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো কিন্তু বসা বিয়োগটা মিলে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 97। এখন 97 এর মধ্যে তো 325 ভাগ যাবে না, তাহলে আমাদের উপরে আরো একটা অঙ্ক অবশিষ্ট আছে 5, আমরা জানি যে 5 নামাইতে হবে, তাহলে 975। এটার মধ্যে এখন আমাদের কতবার দিলে, এখানে কিন্তু ভাগশেষ আমাদের দিয়ে দেওয়া আছে, ভাগশেষ কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে দেখো 0, তোমরা এখানে ফলো করে দেখো ভাগশেষ কিন্তু 0 দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই 975 এর মধ্যে 325 কিন্তু ভাগ দিয়ে মিলে যাবে। এখন তাহলে আমরা 300 এটা 900, তার মানে আমরা 3 গুণ দিলে 3 থেকে 9 900 আমরা বুঝতে পারতেছি মিলে যাইতে পারে, তাহলে আমরা 3 গুণ দিয়ে দেব। 325 3 3 5 15, 15 এর 5 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 3 থেকে 9 975। 3 গুণ দিলে কিন্তু দেখো আমাদের 975 মিলে যাচ্ছে, তাহলে এই যে ভাগফলের ঘরে কিন্তু আমাদের 3 হবে, 3 গুণ দিলে এখানে 975 মিলে যাবে। দেখো আমরা কিন্তু এইভাবে গুণ করে করে এবং বিয়োগ করে কিন্তু আমরা ভাগ গুণ এবং বিয়োগ করে মিলাই কিন্তু আমরা এই ফাঁকা ঘরের মানগুলো বসাই দিতে পারবো খুব সহজভাবে সুন্দরভাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একটু তুলে রাখবে বাসায়, তোমাদের প্র্যাকটিসের জন্য এটা কাজে লাগবে। আমাদের এই নিয়মের দেখো আরো একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এটাও প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে একটু দেখব যে আমাদের এই নিয়মের অঙ্কগুলো আমরা আরো সহজভাবে কিভাবে করতে পারি। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে হচ্ছে এখানে ফাঁকা ঘর 3, তারপরে 4 ফাঁকা ঘর 0, এরপরে উপরে দেওয়া আছে 2 ফাঁকা ঘর, নিচে দেওয়া আছে 46,
ফাঁকা ঘর শূন্য, নিচে দেওয়া আছে শূন্য, অবশিষ্ট দেওয়া আছে আমাদের 10। দেখো এখানে কিন্তু ভাজকের ঘরের অঙ্কটাই আমাদের দেওয়া নাই। আমরা এতক্ষণ পর্যন্ত করছি যে ভাজকের ঘরের মানটা ভাগফলের সাথে গুণ করে করে আমরা মিলাই দেখছি, এখানে কিন্তু ভাজকের ঘরের মানটাই দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখো ভাজকের সাথে ভাগফল গুণ করেই কিন্তু আমরা এই যে ভাজ্যকে যেই সংখ্যাটা দ্বারা বিয়োগ করি প্রথমে, এই মানটা পাই আমরা। তাহলে এইখানে কিন্তু অলরেডি আমাদের এই মানটা দেওয়া আছে 46, অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা ভাজক যার সাথে 2 গুণ করে এখানে 46 হয়েছে। তাহলে এইখানে এখন আমাদের কত সংখ্যা হইলে আমরা 2 গুণ করে 46 পাবো, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখো এখানে একটু আমরা এটা খুব সহজেই পাইতে পারি। আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিব। আমাদের এই যে প্রথমে যে সংখ্যাটা আছে বিয়োগ করছি আমরা ভাজ্যকে যে সংখ্যাটা দ্বারা 46, এই সংখ্যাটাকে আমরা আলাদাভাবে ভাগফল দিয়ে ভাগ দিব। তাহলে ভাগফল দিয়ে আমরা ভাগ দিলে এখানে কত পাচ্ছি? দেখো প্রথম ঘরের মধ্যে 2 বার যাচ্ছে, 2 দুগুণ 4। আচ্ছা, এইভাবে আমাদের একটু জটিল হবে, তো আমরা এইভাবে না করে আমরা আরো সহজভাবে এটা করতে পারি। সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে আমরা একটা মান কল্পনা করব। এখানে প্রথমে 1 যদি কল্পনা করি তাহলে 3 হচ্ছে 13। দেখো 13, এরপর আমরা এই ভাগফলটা দিয়ে গুণ দিব সরাসরি। তাহলে ভাগফলটা দিয়ে গুণ দিলে 3 দুগুণ 6, 2 1 কে 2, তাহলে দেখো 26 হচ্ছে। যদি আমরা এখানে 1 নিই এবং 2 ভাগফল দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 46, 26 হচ্ছে, কিন্তু আমাদের মিলা লাগবে কত? 46। তাহলে আমরা এখানে 1 কল্পনা করলে 2 দিয়ে গুণ দিয়ে আমাদের 26 হচ্ছে, কিন্তু আমাদের হওয়া লাগবে গুণফলের মানটা 46। তাহলে এখানে আমরা এইবার 2 কল্পনা করব। যদি এখানে আমরা ফাঁকা করে 2 কল্পনা করি তাহলে পাশে আছে আমাদের 3, এই ভাগফলটা দিয়ে গুণ করব। তাহলে এইখানে আমরা কি করতেছি একটু ভালো করে বুঝো, যে এখানে আমরা একটা মান কল্পনা করে নিচ্ছি, এই মানটার সাথে ভাগফল গুণ করব আমরা প্রতিবারেই। গুণ করে আমরা দেখব যে আমাদের এই নিচের এই সংখ্যাটা মিলে কিনা। তাহলে যদি 2 কল্পনা করি, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, দেখো 46 আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এইখানে এইভাবে কল্পনা করে নিয়ে ভাগফল দিয়ে সেটা গুণ করে মিলাই দেখবো। তাহলে আমাদের 2 দিয়ে যেহেতু মিলে গেছে, তাহলে আমরা এখানে 2 বসাই দিব। তাহলে 2 নিলে 23 হচ্ছে আমাদের সংখ্যাটা, 2 দিয়ে গুণ করে 46 আমাদের মিলে গেছে। এখন আমাদের এই যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরটাতে ভাজ্যর ঘরে যে ফাঁকা ঘরটা আছে, এইখানকার মানটা আমরা কিভাবে পাবো? এই বিয়োগ করার মাধ্যমে। এই যে আমাদের যে 46 আছে, এখানে আমরা বিয়োগ করার মাধ্যমে এইখানে আমরা যে মানটা আছে সেটা পাবো। এখন বিয়োগ করলে আমাদের যে নিচে মানটা পাবো এটা দেখে আমরা বুঝতে পারতাম, কিন্তু নিচের ঘরেও দেখো এখানে ফাঁকা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা পাবো, এখানে আমরা এমন একটা সংখ্যা পাবো যেটা বিয়োগ করলে কিন্তু আমাদের এই যে একটা মান আসবে। এখানে কিন্তু আমাদের ভাগশেষ কত আছে? দেখো 10 আছে, অর্থাৎ এইখানে 23-এর সাথে 2 গুণ করলে 46 হচ্ছে, এবং ফাঁকা ঘর দেওয়া আছে এবং ডান পাশের শূন্য, দেখো ডান পাশের শূন্য কিন্তু নিচে নামছে, বসানো হয়েছে। ভাগশেষ 10 আছে, তাহলে এইখানে 23-এর সাথে আমরা 2 গুণ করলে 46 পাচ্ছি। এইখানে আমরা যদি একটা বড় মান 6 আছে, 6-এর চেয়ে বড় মান হবে, কারণ 6-এর চেয়ে যদি আমরা ছোট মান নেই, 6-এর থেকে যদি আমরা ছোট মান নেই, তাহলে কিন্তু এখানে আমাদের এইখানে 1 বড় মান নিলে আমাদের এমন মান ধরা যাবে না যেটা জন্য নিচে 1 কল্পনা করা লাগে, অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করা হয়। আমরা জানি যে যদি আমরা এখানে সাপোজ 6-এর থেকে ছোট মান নিই, 5, 4, 3, 2 অথবা 1, এই মানগুলো যদি আমরা এখানে কল্পনা করে নিই,
তাহলে এগুলোর পাশে আমাদের 1 কল্পনা করা লাগবে এবং তার জন্য কিন্তু এই 4 এর সাথে 1 যোগ করা লাগবে এবং 1 যোগ করলে কিন্তু এখানে 5 হয়ে যাবে এবং 5 হইলে কিন্তু আমাদের এই পাশে বাম পাশে কিন্তু আর কোনো সংখ্যা নাই, যার কারণে উপরের সংখ্যাটা ছোট হয়ে যাবে এবং আমাদের মিলবে না। অর্থাৎ এইখানে 4 আছে, 4 থেকে বড় হওয়া যাবে না নিচের অঙ্কটা, অর্থাৎ 1 যোগ করা যাবে না। আর 1 যদি যোগ করা না যায় তার মানে আমাদের এখানে এমন সংখ্যা নিতে হবে যেগুলো এই 6 থেকে বড় হয়, 6 থেকে ছোট হওয়া যাবে না। 6 থেকে বড় যদি এখন আমরা 7 কল্পনা করি, সাপোজ 7, 8, 9, তাহলে আমাদের 7, 8 অথবা 9, 7, 8, 9 যদি আমরা কল্পনা করি তাহলে দেখো আমরা যদি 7 বসাই এখানে তাহলে আমাদের বিয়োগফলটা আসবে 10। আর এখন কিন্তু দেখো এখানে যদি আমাদের 10 আসে তাহলে কিন্তু আমাদের ভাগ যাবে না, এখানে 23 দেওয়া আছে, 23। তাহলে আমাদের এখানে কিন্তু ভাগফলের স্থানে আর কোনো ঘর বসবে না। তার মানে এইখানে কিন্তু আমাদের এমন একটা মান আসবে যেটা 23-এর চেয়ে বড় হইতে হবে। আমরা যদি এখানে 8 বসাই তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 2 আসবে, 2 আসলেও কিন্তু আমাদের ভাগ যাবে না। তাহলে এখানে যদি আমরা 9 বসাই তাহলে কিন্তু এখানে আমাদের 3 আসবে। দেখো 3 আসলে কিন্তু আমাদের এখানে 30 হচ্ছে এবং আমরা যদি একবার এইখানে ভাগ দিই, মানে 1 গুণ দিই, 23-এর সাথে 1 গুণ দিই তাহলে 23 হচ্ছে এবং 23 হলে কিন্তু আমাদের অবশিষ্ট থাকতেছে হচ্ছে আমাদের এখানে 30 আছে, 30 থেকে যদি আমরা 23 বাদ দিই তাহলে আমাদের অবশিষ্ট 7 থাকতেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের অবশিষ্ট 10 দেওয়া আছে। তাহলে এইখানকার সংখ্যাটা আমাদের কত হবে আমরা একটু ভালো করে কল্পনা করে দেখো যে আমরা যদি এখানে 0 বসাই আমাদের কিন্তু কোনো অঙ্কই বড়গুলো কিন্তু মিলতেছে না। যদি আমরা এখানে 0 বসাই তাহলে কিন্তু আমাদের সরাসরি এইখানে 23-এর সাথে আমরা আরো 1 ঘর আমাদের কিন্তু বাড়ায় নেওয়া লাগবে। এখানে কিন্তু আমাদের 1 ঘর বাড়ায় নেওয়া লাগবে, তাহলে আমাদের আসবে যদি আমরা এখানে 5 নিই, 0 নেই, 20, তাহলে দেখো 23-এর সাথে সরাসরি 20 গুণ করলে আমাদের কত আসতেছে, 0, 0, 0, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 460। শূন্য 4, তাহলে কিন্তু আমাদের 40 অবশিষ্ট আসতেছে, মানে অর্থাৎ আমাদের আরো 2 গুণ বা 1 গুণ বেশি যাবে। অর্থাৎ আমাদের 10 অবশিষ্ট পাইতে গেলে কিন্তু এখানে সংখ্যাটা মিলতেছে না, তার মানে এখানে আমাদের অঙ্কে ত্রুটি আছে।